শোনেন মন দিয়া সময় নিয়া সত্য কথা কই। আহা। এই দেশে এক শাসক ছিল জালিমতি সয়, নাম তার শেখ হাসিনা। শেখ হাসিনা। শেখ হাসিনা নাম তার শেখ হাসিনা, হৃদয়হীনায় অতীব নির্দয়। কথায় কথায় রঙে ঢঙে মিশা কথা কয়, বসে শাসক বেশে। ঠিক। বসে শাসক বেশে উড়ে এসে 2008 সালে বাংলাদেশে খাইলাম ধরম, ইনশাল্লাহর জালে পড়লাম মুসিবতে। আহা। পড়লাম মুসিবতে কোনো মতে টেনে টুনে চলি। শেখ হাসিনা দেশের সাথে খেলিল ডাঙ্গুলি, করলো মির্জাফরি। মনে আছে? হ্যাঁ হ্যাঁ, লেন্দুর দর্জি, করলো লেন্দুর দর্জি। মির্জাফরি ভরি ভরি টাকা পাচার করে। বাংলাদেশের রাস্তাঘাটে ট্রানজিট দেয় দাদারে, লয় না টাকা পয়সা। কারবারটা দেখছেন? সত্যি। টাকা পয়সা নাই না। লয় না টাকা পয়সা, ভোটের পাশা গেল মোদির হাতে। সকালে যে কথা বলে উল্টে ফেলে রাতে, করে বাহাদুরি। মুনাফিক। করে বাহাদুরি, ছল চাতুরি, লুট করিল দেশ। ছেলে মায়ের উপদেশটা লজ্জার নাই তোলে, শোনে নারো কথা। শোনে নারো কথা, বুকের ব্যথা বলি কেমনে। আরে খুন করিল দেশের সন্তান দাদার কারণে, মারলো বিডিআরদের। কিলার কিলার। মারলো বিডিআরদের পিলখানাতে ধরিয়া ধরিয়া। 57 জন অফিসারের প্রাণ নিল কাড়িয়া, জালিম শেখ হাসিনা। আহ, এইভাবেই দেশটাকে 17 বছর শেষ করতে শেষ করেছে। শুষে নেছে। সেই কথাগুলোই আমি কথায় কথায় লেখার চেষ্টা করেছি। বেশ যেহেতু লম্বা। লেখক মানুষ, অনেক বড় হয়ে গেছে লেখাটা। শেষের অংশে এসে মানুষ যে স্বস্তি পাইলো, সেই স্বস্তির কথা একটু শোনেন কেমনি কি হইলো। পুরাটা শুনতে পারলে এই গীতি কবিতা অনেক সুন্দর হয়েছিল, আপনি যেভাবে প্রতিপাঠ করছেন। তো শেষের দিকে চলে এসেছেন, শেষে আমাদের মানে মাঝখানে বাদ দিলেন অনেক, তাই না? ঠিক আছে। সবাই পণ করেছে। পণটা কিসে করেছে? তারে নামাবে। ওয়াও। এই লোকের হাতে দেশ রাখা যাবে না, এই জন্য সবাই পণ করেছে। কিন্তু কি হলো? সবাই পণ করেছে, ভন শুনেছে আসমানে তাকাইয়া। হেলিকপ্টার ছুটছে একটা জালিম বেটি লইয়া, দেশটা স্বস্তি পাইলো। আহ, হেলিকপ্টারে করে পলায়ন করলো, এটা হঠাৎ করে মানুষ দেখতে পাইলো আকাশে তাকাইয়া। দেশটা স্বস্তি পাইলো। এখন আমার আর কি করা? দেশটা স্বস্তি পাইলো, সবে মাতলো স্বাধীনতা পাইয়া। আবার জাতের শাসক পাইলে আমি শোনাবো গান গাইয়া। আমি লেখক মানুষ, আমি লেখক মানুষ, নাই কোনো হুঁশ মেজাজ মতো চলি। আবার পরান মাস্টার নাম ধরিয়া দেশের কথা বলি। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, ভালো রেখো গো দেশবাসী। দেশের জন্য প্রয়োজনে গলে পড়বো ফাঁসি। আজকে বিদায় লইলাম। বিদায় তো লইলেন, কিন্তু শেখ হাসিনার তো দরকার, তার তো দেশে আনতে হবে, বিচার করতে হবে, ওর যারা দোষর তাদের বিচার করতে হবে। অসাধারণ একটা কবিতা আপনি গীতি কবিতা লিখেছেন, এবং সেটা পুঁথির সুরে আপনি যেটা পড়ে শোনালেন, অসাধারণ লেগেছে। এইটা 36 জুলাই নিয়ে যে বইটা হওয়ার কথা কুষ্টিয়াতে, সম্পাদিত বই, সেখানে যাওয়ার কথা আছে। আচ্ছা। সেখানে জমা দিয়েছি। যদি বইটা প্রকাশ করা যায় সব দিক থেকে ঠিকঠাক ভাবে, তাহলে হয়তো সেখানে পাওয়া যাবে লেখাটা। ওয়াও, অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।